আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এখানে কতগুলা হাঁসের রানগুলা বেছে বেছে নিয়েছি, অন্য কোনো পিস নিইনি। আজ তা দিয়ে একটি রেসিপি মলাই রোস্ট তৈরি করব। প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজানো হালকা হয়ে গেছে, এখানে দুটো দারচিনির ঠ্যাঙ্গাও দিয়ে দিতে হবে। এখন হাঁসের রানগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তাতে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি, 2 চামচ আদা রসুন জিরা, 2 চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়েও নিচ্ছি। এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে কোনো মরিচ আমি ব্যবহার করব না, আপনারা ঝাল খেতে চাইলে ঝাল দিতে পারেন। মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ মলাই ফেটে নিয়েছি, আর সেই ফেটানো মলাইটা দিয়ে নিচ্ছি। আর ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তা 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এই তো 2 মিনিট হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি এক বাটি ঘন দুধ দিয়েছি, এর চেয়ে বেশি আর কিছু দিব না, পানিও এতে ব্যবহার করব না। চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবো, তাতেই রান্না হয়ে যাবে। কারণ এখানে বেশি এক্সট্রা পানি ব্যবহার করি নাই, তাই মাংসগুলা সিদ্ধ হতে আর বেশি পানি প্রয়োজন হয় নাই, আর দরকারও নাই। তাই এতটুকু যথেষ্ট। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই তো দেখুন, রসাটার ঘনত্বটা পারফেক্ট হয়েছে। রান্না হয়ে গেছে। হাঁসের মাংসর মলাই রোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন, দেখতে খুবই সুন্দর। এটা ভাত, রুটি, পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে, খুবই মজা। একবার তৈরি করে দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো ভালো ভিডিও যে আপনাদেরকে দিতে পারি, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।